সরকারের কাজ ব্যবসা করা না, এবং সরকার যে জায়গায় ব্যবসা করতে চায়, সেটি কলকারখানা হোক, সেটি অন্য কোনো ব্যবসা হোক, প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে একটা মডেস্ট ইনক্রিজ। অন্যান্য দেশের তুলনায় সেই বৃদ্ধিটা নিতান্তই ভেরি মডেস্ট। আপনার 100 টাকা থেকে 115 টাকা ডিজেলের মূল্য, তার মানে 15% বৃদ্ধি পেয়েছে। তো এটির মূল্যের উপর এটির যে অভিঘাত, সেটা একটা ওয়ান টাইম স্পাইক। হ্যাঁ, এটার স্পাইরাল হবে না, এই মূল্যস্ফীতিটা এটার স্পাইরালও হবে না, এবং এই ইনফ্লেশনটা স্টিকিও হবে না এটার কারণে, শুধু এই বৃদ্ধির কারণে। ভাই, সরকারের কাজ ব্যবসা করা না, এবং সরকার যে জায়গায় ব্যবসা করতে চায়, সেটি কলকারখানা হোক, সেটি অন্য কোনো ব্যবসা হোক, প্রতিটাতেই দেখা যায় যে ইনএফিসিয়েন্সির কারণে সরকার লোকসান দেয়। সরকার যে লোকসান দেয়, সেই টাকাটা কার? আপনার আমার এই রাজনৈতিক সরকারকে দেশের ব্যবস্থাপনার জন্য পাঠায়। তো আমরা এই রাষ্ট্র যেগুলি সরকারি মালিকানাধীন যেগুলি মিল ফ্যাক্টরি, প্রায় সবগুলি লোকসানি প্রতিষ্ঠান। সেইগুলির জায়গায় হয়তো তখন আজকে থেকে 50-60 বছর আগে যে বিষয়ের উপর একটা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়েছে, ওই বিষয়ে ওইটি হয়তো আর এখন ফিজিবল না, কারণ সেই ফ্যাক্টরির বয়সই হয়ে গেছে 60-70 বছর। সেই সমস্ত জায়গায় আমরা ব্যক্তিখাতের বিনিয়োগকারীদের ডেকে অন্য মিল ফ্যাক্টরি করে যাতে তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারেন, সেই জন্য তাদের কাছে প্রস্তাব চাচ্ছে। তো এটা একটা মানে বড় পরিকল্পনার অধীনে সরকার মালিকানাধীন যতগুলি ফ্যাক্টরি আছে, তার প্রত্যেকটি যেন আগামী দিনে চালু হয়, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়, এবং সেগুলি থেকে রাজস্ব আহরণ হয়, সেটির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। পার্কিং আমরা এখানে